তোমাদের সবার অনেক রাগ অভিমান যে আমরা এখন একটু ডিলে মানে একটু দেরি করে কেন ভিডিও দিচ্ছি, সকাল সকাল কেন ভিডিও পোস্ট হচ্ছে না। তোমাদের অনেককেই বলেছি যে আমার এক্সাম চলছে, তো তাই জন্য আমি একটু ব্যস্ত, তাই জন্য একটু ডিলে ভিডিও আসছে, মানে রোজই আসছে বাট একটু দেরি করে। তো আগের মতন সকালে আসছে না, বাট বিকেলের পর থেকে আসছে। হ্যাঁ, বিকেলের পর থেকে সবকটা আসছে। আর মানে পরীক্ষার এত প্রেশার, এত টেনশন, তারপরেও যখনই ব্যাচেলার পয়েন্টের মজাদার এপিসোড দেখি সমস্ত টেনশন একদম ছু মন্তর হয়ে যায়। কিন্তু তো এই ব্যাচেলার পয়েন্ট নাটকটা এরকমই, কোনো রকম মনে কষ্ট কিংবা কোনো রকম টেনশন চাপ থাকলে ব্যাচেলার পয়েন্ট দেখো আর রিল্যাক্স হয়ে যাও একদম। মানে আজ এখন যদি একদিন ব্যাচেলার পয়েন্ট আমরা মিস করি তার মানে মাথায় বাজ পড়ে যাবে আমাদের, এরকম একটা ব্যাপার। কিছুটা হয়নি, সারাদিনে কিছুটা মিস হয়ে গেছে। তো চলে এসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর এপিসোড নাম্বার 10 এর সেকেন্ড ক্লিপ। একদম ফার্স্ট ক্লিপে তো বিরাট মজা ছিল, সেকেন্ড ক্লিপেও আই থিংক মজাই থাকবে, কারণ ব্যাচেলার পয়েন্ট মানেই মজা। তো চলো সেকেন্ড ক্লিপ রিঅ্যাক্ট করা শুরু করা যাক, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করো একদম। চলো এই অবধি আমরা দেখেছিলাম আগের দিন। বস্তাটি এখানে রেখে গ্যারেজ নোংরা করে ছিলি, হ্যাঁ? যা বস্তাটি সব উঠে যাওয়া যা। কাম চোর কোনখানকার। আবার এখানে রাখো ছিলি গা। তোরা তাড়াতাড়ি কর বেটা। বাবা কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন নি? ভালাই আছি, মগর তোমার এখানে ডাকছে কেন? তুমি এখানে কি লিগা? আরে কাকা আপনি কেন আমার খোঁজ খবর নিবেন? আর কাকে কি না খোঁজ খবর ঠিকই লয় কাকা। মানে কি? মানে তোমার কাকে তোমার আইতে কইছিনি? জি কাকা, কাকি কইছে কি রে নতুন বাড়ি বানাইলাম, আই ঘুরি যাইতি ননি। আমি কি কাকি আমি আই মুহূর্তে আসতেছি, এলে কাকা চলে এলাম। বুঝে পারছি। আপনি না বইবে কি আরেন কাকা? দারোয়ানে চাকরি নি কাকা টি আমি সেখানে কিরবেন কবরে নি লই যাবে, মরি গেলে তো বেগুন মাই জামা খাইয়া লইব হেতে। তুমি ওই মায়ের জামাই খেলে তোমার সমস্যা কি? মায়ের জামাই তো পোলার বরাবর, হ্যাঁ? আর আমি দারোয়ানের চাকরি করুম কি লেগে? এটা আমার বাড়ি, তদারকি করতেছি, বুঝে পারছো? বুঝে দেখো কামলারা কাম করতেছে, এখানে তদারকি করতেছি। কাম ছোট না থাকলে কাম করবো না ঠিক মতো। দারোয়ান গেছে দারোয়ানের কামে, তোমার সমস্যা কি? না কাকা আর কোনো সমস্যা নেই, আমি এমনি দেখলাম আর কি আপনি বই রয়েছেন ইয়েলাম নিচে গেলাম। অল টাইম আপনা অল্প সেটি থাকেন কাকা, আর কি দোষ? আমি কি কোনো অন্যায় করছি আপনার লোকে? না তুমি যে কি করছো এটা তো আমার তো তুমিই ভালো জানবা। আচ্ছা কাবিলা একটা কথা তুমি আমার হাঁচা হাঁচা কত, আমি কি তোমার বারাবাতে ছাই দিয়েছিলাম কোনোদিন? হ্যাঁ, আমার জ্ঞান তো আমি এমন কিছু করি নাই। মাকে তুমি আমার পিছিয়ে এমন লেগে থাকো কি লিগা? আমার বারবার তুমি মাইনকার চিবিত ফালাও কি লিগা? তোমার লেগে আমার সংসারে অশান্তি কে? আনলাই কাকা আমি কিনলাম। তুমি কি করছো বুঝে পারো না? এই যে যখন তখন কারণে অকারণে আমার মানে তোমার কাকির কাছে গিয়া যে তুমি কথা লাগাও, হ্যাঁ একটু ক্লিক লাগাই দাও, তুমি বুঝো না এতে আমার কি বড় সর্বনষ্ট হয়ে যায়? আচ্ছা কাকা, কাকি যদি আপনার সম্পর্কে জানতে চায় আমি কি কাকির কাছে মিথ্যা কথা বললাম? আর আম্মা আরে শিখেছে সদা সত্য কথা বলবি কাবিলা। ইয়ালে কাকা আমি তো আমরা জানি কাবিলা কত সত্য কথা বলে। পেটে সাবি রে কাকা, মাকে বলতে মিথ্যা কথা বলে। আজকে যদি কাকি কিছু কইতো আমরা যদি আমার জিগাইতেন আমি সত্য কথা কইতাম না আপনারে? কইতাম না। আমার জ্বালা তোমারে মিছা কথা কইতে কইছে কেটা? হ্যাঁ খালি সত্যটা একটু চাইবা রাখলেই পারো। মানে সব সত্য সব সময় সবখানে তো প্রকাশ করতে নাই, এটা বুঝো না তুমি? এত বড় হয়ে গেছো গা? না বড় হয়েছি কাকা, তারপর চোখের সামনে যদি দেই পেডিওকে তিলে তিলে গড়া সংসার এক লুচে বেড়ালে শেষ হয়ে যায়, জুয়া খেলেন না মদ খাই না বেড়ালে শেষ হয়ে যায়, এর তার কাছে খারাপ লাগতো না কাকা? তুমি বলি কারে কইতাছো? হ্যাঁ মদ খাই না জুয়া খেলেন না বেটা কেঠা? না না আপনার দিকে টানিয়ে না, একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাদের। আমি তো চাই না কাকা চোখের সামনে সংসারকে নষ্ট হয়ে যায়। যদি কাকা কাকি যদি কোনোখানে উল্টা পাল্টা কিছু করতো আমি আপনার কাছে সত্য কথা কইতাম না কাকা, তখন আপনার উপকার হইতো না? এটা কথা ঠিকই কইছো। এই যে জগা বাদ দাও, শুনো তোমার তো আসল কথা কয় হয়নি। কি কাকা? এই যে আমার এই নতুন বাড়িটা দেখছো না, ছাদে গেলাম 3টা ঘর বানছি। হ্যাঁ সুন্দর 3টা ঘর বানাইছি। কার লেগা কত? আমার গার্লফ্রেন্ডের লেগে। আর আমার গার্লফ্রেন্ড মানে আবার তুমি কি কইতাছো? কইলাম তো যে তুমগো লেগা করছি, তোমরা থাকবা এখানে, ওই বাড়ি ছেড়ে দিবা। আর আরেকটা কথা, 8-10 জন যে ভাড়া দিব তার সাথে বহু ডিসকাউন্ট দিব, তোমাকে বহু কমে দিবা, খালি নাম কাগজে থাকা আর কি, বুঝছো? কাকির ঠেলা যে কত কাজে দেয় কাকা, এটা আপনারা না দিক নাই জীবনে টেরাইতাম না কাকা। এইটা তুমি কি কইলা কাবিলা?
তুমি কি মনে করছো কাকের ঠেলা খেয়ে আমি তোমার এখানে থামানোর ব্যবস্থা করছি? আরে এটা আমার বাড়ি, আপনার বাড়ি, আমার সিদ্ধান্তই সব। আমি সিদ্ধান্ত তোমরা যে আগে আছিলা না, তুমগুলোকে তো আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। এর লেগে তুমগুলো আমি খুব মিস করি। এখানে বুঝছো? কাকা আমরা তো দিনে দিনে বহুত উন্নত হয়ে গেছে। সময় পার হয়ে গেছে না অনেক। খারাপ খারাপ বাইরে না এই যে এটা রাখো। কি এটা বুঝনি? আরে তোমার আমি ঘুষ দেবো কি লিগা? তুমি আমার আপনা বলা এইটা দিচ্ছি মনে করে যে এই যে বাড়িতে উঠছি না, মিলা দুরাত দিই নেই তো, কাউরে দাওয়াত ফাওয়াত দিই নাই, তুমগোও কই নাই। এর লেগা দিলাম যে একটু মিঠাই কিনা, তোমরা সপ্তাহে আজকে মিঠাই কিনা। মিষ্টি লাইনে দিছেন তো 500 টাকা দিয়ে কোন ডেলে মিষ্টি আন যাবে? আমরা আর 500 টাকা দেন না। ঠিক মতো মিঠাই খেবে আর আমার লেগা কিন্তু দোয়া করবো, বুঝছো? ইনশাআল্লাহ কাকা। আল্লাহ কাকারে মদ খাই না লোক, জুয়া খেলেন না লোকে তুমি দূরে রাও। আল্লাহ লুচ্চা বাড়াকে তুমি দূরে রাও। দুনিয়া সব শয়তান মরি যাক, আর কাকা যাতে না মরে। আর ব্র্যাকেটে আর কাকা যাতে পরে কি আসক্ত না হয়। আমি বললাম না তুমি কি দোয়া করলে না আমার লেগা জীবন গেলে বুঝা পারি। আমার এইখানে হাসি থামিয়ে রাখতে পারলাম না। কইছে দেখা করে রাখো। ঠিক আছে কাকা। আই যা কাকির লগে দেখা ছাড়া শান্তি হইতো না। আইতেছি। উল্টা পাল্টা কিছু করো না। বাবা হাসি থামিয়ে রাখতে পারলাম না। আমার একটা জিনিস মাথায় খেলে না, তবে হাবু ওরে তো ইংলিশ গুনে সব হইছে কে? আস্তা ফকিনির হলা কাকি। ফকিনি হলান যেতে বড় লোক হইতে যায়, এতে বুঝে না মাথা মধ্যে ঠিক থাকেনি। তুই হইছস থাকবি খাইবি ঘুমাবি, তোর কি দরকার ইংলিশ শিখার? ওই মাঝখানে বিদে যাবে করতেছিল না, ইয়ারলে ইংলিশে প্র্যাকটিস করতেছিল। আর আমাকে শুভ নাডা এ ফাঁকে দিগারে বুলবাল ইংলিশ শিখাই দিছে। এই ইংলিশ শিখে কইয়ালেছে বেডিগারে তো দিছে পুলিশে ধরে। এই যে খাটাটা কইছি না, এই সব সময় আমি কই যে খাট্টা মানুষের নাট্টা বুদ্ধি। একটা মানুষের না। আরে কাকি কত যে কষ্ট হইছে আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ কচ কি তুই? জেলখানা হইলো এই দুনিয়ার মধ্যে একটা ওই যে কিয়ামত কারবালার ময়দান জেলখানা, বুঝছস? ছাড়া পাইলো কেমতে? আর আমারে দি আর আমার নোয়াখালী চেয়ারম্যান নয় কাকি। এই চাপাবাজি আমার মিথ্যা না। জানে নাবিলার কথা তো নাবিলার মাকে বলবে না, তাহলে আমরা বুঝেন না কাকি। ওই জন্য চাপাবাজি দিয়ে দিল। ফোন দিছে ঢাকা ধানমন্ডি থানার তো নেতারা ছাড়ি দিছে, বুঝতেছেন আপনি? ও তোর আম্মা কি এমপি নি কোনো? অন্ত চেয়ারম্যান আছে, ভবিষ্যতে এমপি হইব কাকি। আপনি বুঝেন না অন পাওয়ারটা? কতবার কইলাম আমাকে কেন নোয়াখালী চলেন, গেলে না বুঝাতে পারতাম আমাকে হেডম কদ্দুর। খালি আপনি রেল স্টেশন তুমি খালি নামবেন কাকি, এই রেল স্টেশন ধরে আমাকে বাড়ি পর্যন্ত পুরা রাস্তা দুই পাশে মানুষ খেলে আমরা ফুলে পাপড়ি ছিল, আমরা লাল গালি ছেড়ে পড়তে যাইবেন, আমরা ঠ্যাঙ্গা মাটি থানা লিখতে না। এরে কি ফুল সিডায় কাকি ধরেন যে গোলাপ, রজনীগন্ধা, শিমুল, শাপলা, বাবা গাঁদা, এক বেগুন আছে। বুঝাচ্ছে আর এই যে বোকার মতো বুঝছে। বেগুন ছিটায়, বেগুন। রজনীগন্ধা ছিটায় না? বাবা আগে তো জানতাম যে খালি গেন্দা মেন্দা ছিটায়। না না। আচ্ছা হুন, আমি যদি কোনো সময় যাই তোর আম্মারে কবি আমার যেন কয়টা বেলি ফুল ছিটায়। বেলি ফুল আমার বহুত পছন্দ। বাবা রে বাবা, আমরা লে ক্যাকটাস ছিটাই, আমরা জিএপি নয় কি এখন আমরা পাকে মাটিতে পড়তাম দিও, রেল স্টেশন থেকে আমাকে বাড়ি পর্যন্ত পুরোটা লাল গালিচা বিছে দিও। না ওইছি কি, আমি তো গ্রামে গ্রামে যাই নাই কোনোদিন, বুঝছো? আমাকে আত্মীয় স্বজন যা আছে সবই ঢাকায় থাইকা পয়সা পড়ছে, কাউরিরই গ্রামে কিছুই নাই। কা গ্রামে যদি যাই এসব গেন্দা ফুল মুল না আমার বেলি ফুল ছিটাইবার কবি, তাতে আমি সুখী। সমস্যা নাই কাকি, বেলি মেলি ছিটাইলো, কিন্তু কাকি একটা কারেকশন কি, এটা তো গ্রাম নত, গ্রাম না। আমরা তো নোয়াখালী যাইতেছেন না। তোর আমার কিন্তু কবি যে চেলা চামুন্ডার কবি কয়টা বেলি ফুল যেন আমার ছিটা। ঠিক আছে, আর আমরা লগে দুগা ঘোড়া দিয়ে দিও, যখন হাঁটবেন দুই পাশে দুগা ঘোড়া দৌড়াইবেন। গোরান ভালোই ভালোই বোঝাচ্ছে, ভালোই চাপাবাজি দেখছে। তুই একদম সাফা এই সাফা বুঝে গেছে, খালি একবার ঢুকি চান না, এই বুঝে গেছে ঘোড়া যদি কাকি। না দেন আনারে ঘোড়া ঠ্যাং দিয়ে হিটাই কই দিলাম। ঘোড়ার গাড়ি হইলাম আমার বহুত পছন্দের একটা জিনিস, ছোটবেলার একটা মেমোরি আয় পড়ে, বুঝছো? ঘোড়া চিন্তা করলেই ছোটবেলার একটা মেমোরি আয় পড়ে। আচ্ছা ঠিক আছে, আমনে লইলাম কাকারে লইতাম না, এই যে ওটার সময় কাকারে দেখলাম বইরিস কথা নাই বার্তা না, আর হাতে কাকি 1000 টাকা ধরাই দিছে। আমি বলছি কি আপনি কি মনে করছেন, আইকে টিয়া থাকল টিয়া লাই আপনাকে বাসাতে আসি, কার এটা রাখ রাখ মনে মনে কই। হ্যাঁ কাকির কত যাতে না কই, ইয়াল্লা আরে টিয়া দিলেন কেন? তুই লইছস? লইছি না। মাথা বেচা ফেলাইছস ব্যাটার কাছে?
কাকি আর নাম কাবিলা কাকি আমি এটা জানি কাকা যদি দাঁড়া 1000 টাকা দেয় আর কাকি 2000 টাকা চালবাজ কি চালবাজ বাবা রে বাবা টাকা দিলে এই বেটি দিব বুঝছস, তোর এই কাকি দিব। বুইড়া বেটা তোর কাকার আত্মা নাই তো, দিল নাই তো, দিলটা ছোট পুঁটি মাছের আত্মা। আর তোর এই কাকির আত্মাটা বুঝছস সমুদ্রের সমান এত বড় বিশাল। কাবিলা 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 চাপাবাজি মানে লোককে ও ভাই টুপি কিভাবে পরাতে হয় সেটা কাবিলার কাছ টুপি থেকে পরে শেখা টাকা উচিত। বের করতে হয় কিংবা কাম আদায় করতে হয় সেটা কিন্তু কাবিলার কাছ থেকেই শেখা উচিত। আগের দিন জেলে ওখানে থানায় ওখানে নাবিলার কাছে দুবার টাকা নিল, তারপর হচ্ছে আবার এখানে কাকার কাছে নিচে যে বুজুং বাজুং দিয়ে টাকা নিল, আবার ওপরে যে কাকিকে আবার ঠিক কাকার কথা তো বললে উল্টো আরো যদি বেশি টাকা পায় সেই কত ব্যবস্থা টাকা করছে। দিল? কাকা তো দিল 200 টাকা মতন। না না 1000 টাকা, 500 টাকা, 500 টাকা, 1000 টাকা টাকা। দিয়েছে। ও ভাই কাকি যদি 2000 টাকা দিয়ে দেয় কি শিয়ানা শিয়ানা। এই 5 জন থাকে, 5 জনের মধ্যে কাবিলা হচ্ছে সব থেকে শিয়ানা। কাবিলা সত্যি মানে এই ক্যারেক্টারটা মানে অসাধারণ লেভেলের ক্যারেক্টার, সত্যি কিছু কাবিলা বলার মাতিয়ে নেই। রেখেছে পুরো ব্যাচেলার পয়েন্টে। কাবিলা মাতিয়ে রেখেছে, পাশা ভাই হাউ ভাই ওরাও তো আছে সঙ্গে, কিন্তু কাবিলার চাপাবাজি মানে মানে অসীম লেভেলের চাপাবাজি, অস্থির একেবারে, অস্থির একদম অস্থির। সত্যি ভালো লাগছে। একদম। এই সিজন 3 এপিসোড 10 শেষ হয়ে গেছে। এই করতে করতে 76টা এপিসোড না 75টা এপিসোড শেষ করে নেবো একদম। তো যাই হোক চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট। তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।